সন্ধ্যের সময় চটপটা ও মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন আলুর চটপটা রেসিপি, যেটা কিন্তু খুব সহজেই বানানো যায় আর খেতে লাগে অসাধারণ। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি আলুর এই রেসিপির জন্য নিয়েছি বেশ কয়েকটা আলু। তো এরকম ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলোর খোসা আগের থেকে বেশ ভালোভাবে ছাড়িয়ে আমি কিন্তু জলের মধ্যে ধুয়ে রেখেছিলাম। এখন আমি আলুগুলো কেটে নেব। তো দেখুন, একটা করে আমি কেটে নিচ্ছি আলু, আর আলুগুলোকে কিন্তু এইভাবে কেটে নিতে হবে। আমি ছোট সাইজের আলু নিয়েছি, তাই এই রকম করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো করে কেটে নিয়ে আপনারা একই রকম পদ্ধতিতে রান্না করে নিতে পারেন। আলুর এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। এটা কিন্তু অনেকটা টেস্টি হয় খেতে। আলুর এই রেসিপিটা বানাতে হলে যে ছোট আলু লাগবে সেই রকম কোনো কথা নেই। আপনাদের কাছেও বড় আলু থাকলেও বড় আলু দিয়ে বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু সমস্ত আলু আমার কাটা হয়ে গেছে। এবারে দেখুন, এই আলুগুলো এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলোকে আগের থেকে ধুয়ে নিয়েছিলাম, তবে এখন কাটার পরে আরও আলুটাকে একটু ধুয়ে নেব। এতে করে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, এইভাবে আমি জলের মধ্যে দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। আলুর এই রেসিপিটা থাকলে দুপুরে কিন্তু ডাল ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে, এমনকি রুটি পরোটার সাথেও, আর সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। তো দেখুন, এখন কিন্তু আলুগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা সাইড করে রেখে দিলাম। আর আলুর রেসিপির জন্য এখানে আমার লাগছে পেঁয়াজ। তো এরকম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে আমি ধুয়ে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে একটু কুচি কুচি করে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে পেঁয়াজটা একটু বেশি পরিমাণেও দিতে পারেন, তবে আমি কিন্তু দুটো পেঁয়াজই দিচ্ছি। তো দেখুন, এইভাবে করে আমি দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। আলুর অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু এখানে আমার পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে প্রথমে আমি গরম করে নিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি। আপনারা যেই তেলে রান্না করেন তো সেই তেল দিয়েও রান্না করতে পারেন। তো এখন তেলটা গরম করে নিয়ে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো একটা কেটে দিয়েছি আর একটা গোটা দিয়েছি। এবার শুকনো লঙ্কা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম জিরে। এইরকম চামচে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে। আর জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, জিরেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবেই ভাজা ভাজা গন্ধ উঠেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। আলুর পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। তো দেখুন, আলুটা দিয়ে প্রথমে আমি মিডিয়াম ফ্লেমে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেব। আলুর এই রেসিপিটা বন্ধুরা বানাতে কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না। হাতের কাছে থাকা কয়েকটা মশলা দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়, কিন্তু খেতে লাগে অসাধারণ। তো এইভাবে কিছু সময় ধরে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, কোনো রকমে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না। তো দেখুন, এইভাবে করে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো দেখুন, এখানে লবণটা দিয়ে আবারও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমি হলুদের ব্যবহার করছি না, শুধুমাত্র লবণটা দিচ্ছি। আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু ফোড়ন হিসেবে আমি জিরে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কালো সর্ষে দিয়েও রান্নাটা করতে পারেন, ভীষণই ভালো লাগবে, তবে জিরে দিলে কিন্তু বেশি ভালো লাগে। তো এখন আমি বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে মোটামুটি এখানে 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি লবণটা দেওয়ার পরে। এবারে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো। মিনিমাম এখানে 3 থেকে 4 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবারে দেখুন বন্ধুরা, আলুর গায়ে কিন্তু ঢাকনা খোলা অবস্থায় একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে সুন্দর একটা কালার ধরেছে। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 3-4টের মতো কাঁচা লঙ্কা চেরা। এবারে দেখুন, এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো।
তো হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে কিন্তু রেসিপিটা ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখন আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু আগের থেকে পেঁয়াজটা দিইনি, কেননা পেঁয়াজটা একটু কুচি কুচি করে কেটেছি। আর আগের থেকে একটু পেঁয়াজ দিয়ে দিলে কি হয়, পেঁয়াজটা কিন্তু ফুরিয়ে যায়, আলুগুলো কিন্তু কাঁচা থেকে যায়। তার জন্য আলুটা কিছু সময় ধরে রান্না করে নেওয়ার পরে আমি পেঁয়াজটা দিলাম। এবারে দেখুন, পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিমাম আরও 4 মিনিটের মতো রান্না হতে দেবো। যেহেতু এখানে জলের ব্যবহার করব না, বারে বারে কিন্তু ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখুন, এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজটা হালকা করে ভাজতে শুরু করেছে আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো বন্ধুরা দেখুন, ঢাকনা খোলা অবস্থায় কিন্তু এটা কিছু সময় ধরে আমি নাড়াচাড়া করে নিলাম। আর এখানে একটু চেক করে নিচ্ছি, আলুটা কিন্তু 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, তবে আর একটু সেদ্ধ হলে ভীষণই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেব। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। আপনাদের মিষ্টি কমেন্টসগুলো কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন, পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, সেই সাথে আলুও। তো এবারে দেখুন, চেক করে নিচ্ছি, আলু কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই এইভাবে করে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আলু রেসিপির জন্য কিন্তু আর কোনো কিছু মশলার প্রয়োজন হবে না। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে লাগে অসাধারণ। তো বন্ধুরা দেখুন, আলু রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর এখন আমি পরিবেশন করে নেব। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এইরকম আলু রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। খুবই সিম্পল সব রেসিপি, একেবারে ঘরোয়া রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।